উইন্ডোজ 10 আসুস ল্যাপটপে কীভাবে সেটআপ করবেন এই ভিডিওতে আপনি ফুল দেখতে পারবেন। তো প্রথমে হচ্ছে পিন ড্রাইভটি বুট করা পিন ড্রাইভটি আপনাদের কম্পিউটারে ল্যাপটপে সংযোগ করবেন। এরপরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার পিন ড্রাইভটি পাইছে কিনা। আমার এই পিন ড্রাইভটি বুট করা আছে, তো আমি পিন ড্রাইভটা পাইছে। এরপরে কি করবেন, আপনার এখান থেকে রিসেট দিবেন। রিসেট অপশনে কি চাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে ল্যাপটপের হচ্ছে ইএসসি একদম কর্নারে শেষে উপরে একটা বাটন আছে ইএসসি, এই বাটনে চাপ দেবেন। এই বাটনে চাপ দিলে হচ্ছে আপনাদের সামনে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের বুট মেনুটি চলে আসছে। তো যখন আপনাদের বুট মেনুটি চলে আসবে তখন হচ্ছে আপনারা পরবর্তী এইরকম দেখতে পারবেন। এরকম এখানে তিনটা হচ্ছে আপনার অপশন দেখতে পারতেছেন। একটা হচ্ছে ইউএসবি হার্ড ড্রাইভ পার্টিশন টু, বুট ম্যানেজার, ইন্টার সেটআপ। তো আমাদের এখানে প্রথম যে অপশনটি হার্ড ড্রাইভ পার্টিশন টু, এখানে দেখে চাপ দেবেন ইন্টারে চাপ দেওয়ার পরে এখান থেকে ডিলিট বাটনে চাপ দিতে থাকবেন। তারপর ডিলিট বাটনে চাপ দিতে থাকবেন কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ডিলিট বাটনে প্রেস করবেন। এভাবে কিছুক্ষণ ডিলিট বাটনে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে উইন্ডোজ এই সেটআপটি আসবে। তো এই সেটআপটি আসলে কি করবেন, এখান থেকে নেক্সট অপশনে চাপ দেবেন। এখান থেকে আপনার ইনস্টল অপশনে চাপ দেবেন। ইনস্টল অপশনে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর দেখবেন যে পরবর্তী ধাপ এমনি অটোমেটিকলি হচ্ছে আপনাদের উইন্ডোজ হচ্ছে। এছাড়াও কিছু কাজ আছে, এসব কাজ যেমন আপনার প্রথমে আই অ্যাকসেপ্ট ইয়োর লাইসেন্স, তারপরে এখান থেকে নেক্সট, তারপরে এখান থেকে অনেকেই ঝামেলায় পড়ে যান যে ও আসলে উপরে আপডেট মারবো নাকি কাস্টমে মারবেন। তো এখান থেকে হচ্ছে আপনারা কাস্টম সিলেক্টেড করে দিবেন। কাস্টম সিলেক্টেড করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা পার্টিশন কয়টা আছে এবার এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। এখানে একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন, নাহলে কিন্তু আপনাদের হার্ড ড্রাইভে থাকা আপনার সমস্ত ফাইল ডিলিট হয়ে যেতে পারে এবং আপনাদের হার্ড ডিস্কে থাকা সমস্ত ফাইল ডিলিট হয়ে যেতে পারে। তো আপনাদের পার্টিশনটা কোন ফাইলে আছে সি ড্রাইভ, সেটা অবশ্যই খেয়াল করে নেবেন। তারপরে সেটা হচ্ছে ফরম্যাট দিবেন। তো প্রথম আমি 1 নাম্বারটা 100 MB 59 MB সিস্টেম, তো এটা আমি ফরম্যাট দিচ্ছি। তারপরে পার্টিশন টু 16 MB, এটা কাজের না। যে পার্টিশন হচ্ছে হার্ড ড্রাইভ পার্টিশন 3, এটা হচ্ছে 100 GB, 64 GB হচ্ছে আমার ফাঁকা আছে, আর বাকিগুলো হচ্ছে উইন্ডোজ দিয়ে ভরা। এজন্য হচ্ছে আমি কি করব, এই যে পার্টিশন যে 3 আছে এটা আমি ফরম্যাট দেব। এটা মূলত আমার সি ড্রাইভ, এই সি ড্রাইভটা আমি ফরম্যাট দেব। তারপরে নেক্সট, তারপরে এভাবে হচ্ছে আপনার কিছুক্ষণ ওয়েট করবেন, 10-15 মিনিট। এভাবে দেখবেন যে আপনার উইন্ডোজটি কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনি পেন ড্রাইভটি খুলে নেবেন। তো এভাবে দেখতে থাকুন। তো আমাদের কিন্তু সমস্ত ফাইল কমপ্লিট হওয়া শেষ। এবার হচ্ছে আমাদের অটোমেটিকলি এই যে আমাদের কম্পিউটারটি ওপেন হবে, ল্যাপটপটি ওপেন হবে অটোমেটিকলি। এখন মোটামুটি আমাদের কাজ শেষ। এই সময় কি করবেন, আপনাদের যে পিন ড্রাইভটা আছে এটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপ থেকে খুলে দিবেন অথবা একটু অপেক্ষা করবেন। খুলে দিলে এখন সমস্যা নেই, অথবা থাকলেও সমস্যা নেই, তবে পিন ড্রাইভটা খুলে রাখাই ভালো।
তো আমি কিন্তু সবগুলো সেটআপ মোটামুটি কমপ্লিট করে দিলাম। এখন হচ্ছে এখান থেকে আপনাদের উইন্ডোজটি এখন সম্পূর্ণ রেডি। আপনার পেন ড্রাইভটি খুলে রাখলাম। তো এখন মোটামুটি আমাদের উইন্ডোজটি কমপ্লিট। আমাদের উইন্ডোজ 10 দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। বাকি এখন হচ্ছে আপনার যদি সাউন্ড না পায় তাহলে হচ্ছে আপনাদের সাউন্ড ড্রাইভার দিতে হবে। আর হচ্ছে আপনাদের ওয়াইফাইয়ের জন্য ওয়াইফাই ড্রাইভার এবং হচ্ছে আপনাদের ড্রাইভার সেটআপগুলো দিয়ে নেবেন। তারপর আপনাদের বাকি যেগুলো কাজের সফটওয়্যার এগুলো আলাদা করে ইনস্টল দিয়ে নেবেন। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। না বুঝলে কমেন্ট করে জানাবেন অথবা ইনবক্সে মেসেজ দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।